হ্যাপি হোলি। সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের সবার রং খেলতে যাওয়া। প্রতি বছর আমাদের এখানে বসন্ত উৎসব হয়, আর আমরা এই বসন্ত উৎসবে এসেই সবাই মিলে রং খেলি। আসলে এই বসন্ত উৎসবে এলে না অনেক নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়, একসাথে কথা হয়, সবাই মিলে রং খেলা হয়। যেন সবাই সমস্ত দুঃখ ভুলে এইখানে আনন্দে মেতে উঠেছে। আজকের দিনে কেউ বেরঙিন থাকবে না, সবাই রঙিন হবে। সেই জন্যই তো একসাথে এরকম আনন্দ করা। সময় চলে যাবে, সময় কোনোদিন এক থাকবে না, কিন্তু এই স্মৃতিগুলি সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। এইখানে আমরা সবাই মিলে আগে এসে কিছুক্ষণ ছবি টবি তুললাম, রং টং খেললাম। চারিদিকটা কি ভীষণ রকম সুন্দর লাগছে, কাউকে না ঠিক করে চেনাও যাচ্ছে না, সবাই এতটা পরিমাণে রং মেখেছে এখানে। এখানে তো প্রচুর রঙের ব্যবস্থাও রয়েছে, সবাই নিজের মতন করে নিয়ে এখান থেকে রং খেলতে পারি। আর তারপর সবাই মিলে কিছুক্ষণ আনন্দ করলাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, কুপন দেখিয়ে টুকটাক খাওয়া দাওয়া করা যাবে। আমরা অনেকক্ষণ পর সবাই মিলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম রং খেলার পরে। আজকের দিনটা সম্পূর্ণ অন্যরকম, আর 5টা দিনের থেকে তো একদমই আলাদা। এই দিনটা, এই সময়টা যেন প্রতি বছর এতটাই ভালো কাটে, এটাই প্রার্থনা করি। রং খেলতে খেলতে তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় রং খেলার শেষ মুহূর্ত, সেই জন্য চারিদিকটা যেন আরও রঙে রঙে রঙিন হয়ে গেছে। আজ আর কারি বা ইচ্ছা করে এইসব সুন্দর মুহূর্তকে রেখে বাড়ি যেতে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। যাবো একটুখানি নিজের পাড়াতে, সেখানে একটু রং খেলবো, তারপরে সেখান থেকে আসতে যাব নিজের বাড়িতে, তারপর যাব স্নান করতে। অনেকটাই বেলা হয়ে গেছে আজ। তবে আজ ঠিক করেছি সময়ের দিকে একেবারেই তাকাবো না, কারণ এই দিনটা এইরকম সুন্দর মুহূর্তগুলো বারবার ফিরে আসে না। যতই বেলা হোক, যতই দেরি হোক, সবাই মিলে আগে চুটিয়ে রং খেলবো, তারপরে স্নান করতে যাব। আর এই যে এইদিকে আমার দিদির মেয়ে সবাইরা চলে এসেছে, সবাই মিলে কিছুক্ষণ রং খেললাম আবার ভূতের মতন খেলে, এরপরে যাব আমরা স্নান করতে, তারপর হবে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া।